হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমরা পাকা আমের আমসত্ত্ব নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বন্ধুরা, আমরা আজকে পাকা আম দিয়ে আমসত্ত্ব করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা আজকে ফুড আইটেম পাকা আম কীভাবে আমরা আমসত্ত্ব দিতে হয় সেটা দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা দেখেন সুন্দর পাকা আমকে ছুলে নিয়ে আমরা আমটি তরল করে নিব। তো বন্ধুরা, আমরা একটা ছাঁকনিতে নিয়ে সেটা চিপিয়ে তরল করে নিব। তো বন্ধুরা, আপনারা যে কোনো ফাটা আমকেও করতে পারবেন, ভালো আমকেও করতে পারবেন। তো বন্ধুরা, আমরা যে অবশিষ্ট ফাটা আম সেটা আমরা এরকমভাবে করে নিয়েছি, ছুলে নিয়ে আমরা আমসত্ত্ব বানানোর জন্য ব্যবহার করতে পারি। তো বন্ধুরা দেখেন, আমরা হিমসাগর, ন্যাংরা বিভিন্ন কোয়ালিটির আম, আমাদের আমগুলো অনেক সুস্বাদু, অনেক ভালো আম। দেখছেন শুধু গার সাথে মাংসই। তো বন্ধুরা, আমরা সুন্দরভাবে আমগুলো ছুলে নিচ্ছি, ছুলে নিয়ে আমরা সুন্দরভাবে চিপে নেব। তো বন্ধুরা, দেখতেই পারছেন আমের সাথে কোনো আঁশ নাই। আমটি করলে একবারে সম্পূর্ণভাবে নিচে পড়ে যাচ্ছে। এ সময় যদি আপনারা আমসত্ত্ব দিয়ে রাখতে পারেন এবং ছোট ছোট করে টুকরা টুকরা করে কেটে ফ্রিজে রেখে সারা বছর আপনারা খেতে পারবেন। তো বন্ধুরা, এটা খুব সহজ একটা ফুড আইটেম, খুব সহজে আপনারা সবাই তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু সম্পূর্ণ আমটুকু ছুলে নিয়ে আমরা কিন্তু তরল করে নিয়েছি। এখন আমরা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলে আমাদের সুন্দরভাবে, যদি কোনো আঁশ থাকে উপরে থেকে যাবে, আর আমাদের তরলটুকু নিচে নিচে গাবলাতে থাকবে, সেটা দিয়ে আমরা আমসত্ত্ব তৈরি করব। তো বন্ধুরা, দেখতেই পারছেন কত সুন্দরভাবে আমাদের জিনিসটা ছাঁকনি হয়ে নিচে পড়ছে। সেটা দিয়ে আমরা আমসত্ত্ব তৈরি করব। আর আমাদের যদি অবশিষ্ট কোনো আঁশ থাকে সেটা আলাদা হয়ে গেল। সুন্দরভাবে আমরা অনেকটুকু করে নিয়েছি। দেখছেন, একটা বড় বলে সম্পূর্ণ একটি বল করে নিয়েছি। আমাদের ডিশটি কিন্তু অনেক ভরে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে এবং কোনো আঁশ নেই। তো বন্ধুরা, আমরা একটু প্যানের উপরে দিয়ে আমরা শক্ত দেওয়ার উপযোগী করে নেব। আমরা প্যানের উপরে দিয়ে একটু হিট করে নিব। আমাদের যদি কোনো পানি থাকে সে পানিটাকে শুকিয়ে নেব এবং আমরা একটু গাঢ় করে নিব। আমরা
একটু হিট করে নিয়েছি। তো বন্ধুরা এরকম নাড়াচাড়া করে দিয়ে দেখবেন যে নিচে লেগে যেতে পারে, আপনারা বারবার নাড়াচাড়া করে দেবেন। যদি আপনারা হিট করে নেন আমসত্ত্বটা অনেক সুন্দর, খেতে অনেক ভালো লাগবে এবং নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না, আপনারা সারা বছর রেখে খেতে পারবেন। তো বন্ধুরা আমরা চলে এলাম ছাদে। তো বন্ধুরা দেখছেন মাছি কিভাবে আমের উপরে বসার চেষ্টা করছে। খুব ঘ্রাণ, খুব মাছিরা খুব ঘ্রাণ শুকতে এবং মৌমাছিরা বসার জন্য তারা মধু নেওয়ার জন্য সংগ্রহ করছে। তো বন্ধুরা আমরা যে আমসত্ত্ব দিব, আমরা আমসত্ত্ব দেওয়ার যে ট্রের উপরে দেবো সেই ট্রেটি সুন্দরভাবে সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। তো বন্ধুরা আমরা দেখেন কিভাবে সরিষার তেল দিয়ে প্যানটা মাখিয়ে ট্রেটি মাখিয়ে নিচ্ছি, যাতে আমাদের আমসত্ত্বটি যখন শুকিয়ে যাবে আমাদের উল্টাতে কোনো সমস্যা না হয়। তো বন্ধুরা আমরা এখন ঢেলে দিব। দেখেন আমরা ঢেলে দিয়েছি। আমরা কিন্তু অনেক আমসত্ত্ব দিতে পারবো, যেটা তৈরি করেছি আমরা ট্রেতে সুন্দরভাবে পাতলা করে দিয়ে নেব। পরিমাণ মতন দিয়ে আমরা সুন্দরভাবে নাড়াচাড়া করে সমান করে দিব। একটু ঝাঁকি দিবেন, সব দিকে সমানভাবে ছড়িয়ে যাবে। তো বন্ধুরা দেখছেন। তো বন্ধুরা 3 দিন শুকানোর পরে আমরা 3 দিন উল্টাপাল্টা দিয়ে এখন আমরা 3 দিন পরে আমাদের সম্পূর্ণ উপযুক্ত হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমরা আর না শুকালেও চলবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমসত্ত্বটি শুকানো হয়ে গেছে। এখন আমরা আমসত্ত্বটি সুন্দরভাবে কেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখেন আমরা আমসত্ত্বটি কত সুন্দরভাবে চাপ করে উঠাই নিলাম। আমরা নিচে তেল দিয়ে রাখছিলাম, তাই সুন্দরভাবে উঠে গেল। তো বন্ধুরা দেখেন আমরা এখন কেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা আমাদেরকে ভালো পরামর্শ দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।